कहीं चले जाने का मन करता है, वहां जहां समंदर सा भार दिल में ना हो, बस समंदर हो। जहां पहाड़ों सी विशाल जिम्मेदारियां ना हो, बस पहाड़ हो। जहां हवाओं में बहते काम के सिलसिले ना हो, बस हवाएं हो। जहां सुबह जल्दी उठना मजबूरी ना हो, ऐसी जगह बस चले जाने का मन करता है। হ্যালো এভরিওয়ান, সিকিম ভ্রমণ গল্পের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে গ্যাংটক পৌঁছানোর গল্পটা তুলে ধরেছিলাম। আজকের পর্বে গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গ এবং সিকিম ভ্রমণের পূর্ব প্রস্তুতি হিসাবে যাবতীয় কেনাকাটা বিষয়ক তথ্য দেওয়ার চেষ্টা করব। মহাত্মা গান্ধী মার্গ তথা এমজি মার্গ, যেটা কিনা সিকিমের রাজধানী গ্যাংটকের প্রাণকেন্দ্র। বরফের রাজ্যে ভ্রমণের জন্য আপনার যে সকল শীতের জামাকাপড় প্রয়োজন হবে তার সবই আপনি এখানে পেয়ে যাবেন। গ্যাংটক এসে সন্ধ্যার সময় এমজি মার্গ না এলে গ্যাংটক আসাটাই বৃথা। আলো ঝলমলে এমজি মার্গ, যেটা কিনা এশিয়ার পরিচ্ছন্ন মার্কেটগুলোর মধ্যে একটি। সেই সাথে এখানকার স্ট্রিট ফুডগুলোর তো তুলনাই হয় না। তাই বলছি, সকল ট্রাভেলারদের উচিত একটি সন্ধ্যা হাতে রাখা শুধুমাত্র এমজি মার্গ ঘুরে দেখার জন্য। নর্থ অথবা ইস্ট সিকিম, আপনি যেখানেই ঘুরতে যান না কেন, আপনাকে গাড়ি ভাড়া করে নিতে হবে এখান থেকেই। বেশিরভাগ ট্যুরিস্ট এজেন্সির অফিসগুলো এখানেই পেয়ে যাবেন। এখান থেকেই মূল্য যাচাই করে নিয়ে নিতে পারেন আপনার পছন্দের ট্যুর প্যাকেজগুলো। এছাড়া যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে। কোথাও ঘুরতে গেলে আমরা চেষ্টা করি সেখানকার লোকাল স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে। এমজি মার্গে আপনারা ডমিনোস, কেএফসি থেকে শুরু করে অন্যান্য লোকাল স্ট্রিট ফুডের সমারোহ পেয়ে যাবেন। এখানকার লোকাল ফুড কোর্টের খাবারগুলোর স্বাদ একটু আলাদা হলেও তৃপ্তি করে খেতে পারবেন বলেই আশা করছি। এমজি মার্গে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিয়ে নিতে পারেন রাস্তার আইল্যান্ডের সাথে রাখা বেঞ্চগুলোতে। তবে হ্যাঁ, মনে রাখবেন এমজি মার্গে ধূমপান সম্পূর্ণ নিষেধ। বড় অঙ্কের জরিমানা এড়াতে এখানে ধূমপান থেকে বিরত থাকবেন। শীত প্রধান এলাকা, এ কারণে বেশিরভাগ দোকানে শীতের কাপড় চোপড়ই বেশি পাবেন। সকল প্রকার ব্র্যান্ডের সবগুলো এখানে আছে। এছাড়াও যদি আপনি একটু সস্তায় কেনাকাটা করতে চান, তাহলে আপনাকে চলে যেতে হবে এমজি মার্গের শেষ প্রান্তে পাহাড়ের ঢালের সিঁড়ির দোকানগুলোতে, যেটা কিনা লাল মার্কেট নামেও পরিচিত। বলে রাখা ভালো, অনেক ট্যুরিস্ট গ্যাংটকেই প্রথম দিন স্টে করেন সেখানকার সাইট সিনের জন্য। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা গ্যাংটকের ট্যুরিস্ট স্পটগুলোর লিস্ট পেয়ে যাবেন।
রাত 8টা থেকে 9টার মধ্যেই এমজি মার্গের সব দোকানগুলো বন্ধ হয়ে যায়। ফাঁকা এমজি মার্গ তখন আরো বেশি সুন্দর লাগে। আমরা কিছু সময় সেখানে আড্ডা দিয়ে হোটেলে ফিরে এসেছিলাম, যেহেতু পরদিন খুব ভোরেই আমাদের বেরিয়ে পড়তে হবে লাচুং এর উদ্দেশ্যে। আমাদের পরবর্তী ভিডিওটি সাজানো হয়েছে গ্যাংটক থেকে লাচুং কিভাবে যাবেন এবং প্রতিমধ্যে সাইট সিনের গল্প নিয়ে। সে পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।